প্রিয় দর্শক শ্রোতা, ফরজ নামাজের পর মোনাজাত তো আমরা সবাই ধরি, কিন্তু সবার মোনাজাত কি আল্লাহ তাআলা কবুল করেন? প্রিয় দর্শক, যদি সবার মোনাজাত আল্লাহ তাআলা কবুল করতেন, তাহলে দুনিয়াতে মানুষের কোনো চাওয়া পাওয়া বাকি থাকতো না। প্রিয় দর্শক, কোন নিয়মে মোনাজাত ধরবেন এবং এই মোনাজাতের মধ্যে এই 6টি দোয়া পাঠ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই সম্পূর্ণ মোনাজাত কবুল করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, জিন্দিগির একটা মোনাজাত পারে যে আপনার জীবনটাকে একেবারে বদলিয়ে দিতে, জীবনটাকে কল্যাণগামী বানিয়ে দিতে একটাই মোনাজাতেই যথেষ্ট। যদি কবুল হয়ে যায়, আপনার জীবন ধন্য হয়ে যাবে। তো প্রিয় দর্শক, কীভাবে মোনাজাত ধরতে হবে এবং কোন দোয়াগুলো মোনাজাতের মধ্যে বলতে হবে, সেই সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দোয়াই হলো ইবাদতের মূল। আমরা মোনাজাতের মধ্যে দোয়া করব, আল্লাহ তাআলা আমাদের সব দোয়াগুলো অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ। প্রিয়জনদের জন্য দোয়া করব, আপন ভাইদের জন্য দোয়া করব, অন্য মানুষের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের মোনাজাত অবশ্যই কবুল করবেন। কারণ নবীজি বলেন, কোনো ব্যক্তি যখন অন্য ভাইয়ের জন্য দোয়া করে, ফেরেশতারা তখন বলতে থাকে, তুমি তোমার ভাইয়ের জন্য যা চাইলে আল্লাহ তাআলা তোমাকে তাই দান করুক। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে এমন 6টি দোয়ার সাথে আপনাদেরকে পরিচয় করে দেব, যেই 6টি দোয়া আমরা মোনাজাতের মধ্যে অবশ্যই বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মোনাজাতখানা কবুল করবেন ইনশাআল্লাহ। তো চলুন প্রিয় দর্শক, একে একে প্রত্যেকটি দোয়ার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। সর্বপ্রথম মোনাজাত ধরবেন। মোনাজাত ধরিয়া এবার বলবেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমি আবারও বলতেছি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা হলো গুনাহ ক্ষমা করানোর জন্য দোয়া। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতি ফল খেয়ে ভুল করে বসলেন, ওই জান্নাতের মধ্যে যখন আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি স্বরূপ হিসাবে তাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন, একজন পৃথিবীর এক মাথায় আর একজনকে পৃথিবীর ওই মাথায়, দুইজন পৃথিবীর দুই মাথা থেকে দীর্ঘ 350 বছর পর্যন্ত অঝোরধারায় কান্না করতেছিল। দীর্ঘ 350 বছর অঝোরধারায় কান্না করার পর এবার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এই দোয়াটা এতটাই পছন্দ হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তাদের বলা দোয়াটি পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াত হিসাবে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমনইভাবে দিয়েছেন এবং আল্লাহ তাআলা বলেছেন, তোমরা এটা পাঠ করো। প্রিয় দর্শক, যে ব্যক্তি এটা বেশি পরিমাণে পাঠ করবে, মহান মালিকের কাছ থেকে গুনাহের জন্য ক্ষমা চাইবে, আল্লাহ তাআলা তার সব গুনাহগুলো ক্ষমা করে দিবেন। এই জীবনে তো গুনাহের কাজ আমরা কম করলাম না, একটু যদি ধ্যানে বসে যাই, সাথেই গুনাহগুলো কোন দিন কোন জায়গায় কোন অন্যায় করেছি চুপি চুপে, সেই গোপন গুনাহগুলি মাথার মধ্যে ব্রেনের মধ্যে চলে আসে। কিন্তু নেকির কাজগুলো একটি কমেই আসে। অর্থাৎ কোন দিন নেকের কাজ করছি সবগুলো কিন্তু মনে আসে না, কিন্তু কোন দিন গুনাহের কাজ করছি সব গুনাহের কাজ কিন্তু মাথার মধ্যে চলে আসে। এটি আল্লাহ তাআলাই দিয়ে দেন। আল্লাহ তাআলা বলতে থাকেন, ও আমার বান্দা বান্দিরা, এই যে দেখো এই গুনাহের কাজগুলো তুমি করেছো, আর গুনার দিকে ফিরে যাইও না, এখনও সময় আছে। আমি মহান মালিকের কাছে গুনাহের জন্য ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার সব গুনাহগুলো ক্ষমা করে দিয়ে একেবারে ধুয়ে মুছে সাফ করে দেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তাই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা বেশি পরিমাণে তওবা ইস্তেগফার করো। এই তো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না
মিনাল খাসিরিন। এটা হলো ইস্তেগফার সম্পর্কিত একটি আয়াত। আমরা চাইলে পাঠ করতে পারি, কিন্তু আমরা পাঠ করি না। এই কারণ কি জানেন? অলসতা অবহেলা করে আমরা পাঠ করি না। ইনশাআল্লাহ অলসতা অবহেলা করব না, বেশি বেশি পরিমাণে এই দোয়াটা পাঠ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ। নবীজি বলেন, ও আমার উম্মতেরা শোনো, আমি নবী দৈনিক 70 বার অধিক তওবা ইস্তেগফার করি। প্রিয় দর্শক, একটাবার একটু ভেবে দেখুন তো, যে নবীর কোনো গুনাহ নাই, যে নবী একেবারে নিষ্পাপ বেগুনাহ মাসুম, সে নবী যদি দৈনিক 70 বার অধিক তওবা ইস্তেগফার করতে পারে, তাহলে আমাদের তো গুনাহের কোনো শেষ নেই। যেদিকে তাকাই সেদিকে দেখি শুধু গুনাহ আর গুনাহ। এমন অবস্থায় আমাদের কত শতবার, কত হাজার বার তওবা ইস্তেগফার করা দরকার। একটিবার ভেবে দেখবেন প্রিয় দর্শক। তারপর 2 নম্বরে যে দোয়ার কথা বলবো, সেই দোয়াখানা হলো, আপনি যদি দুনিয়াতে মহান মালিকের কাছে দুনিয়ার কল্যাণ ও আখিরাতের কল্যাণ ও জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান, তাহলে এই দোয়াটা বেশি বেশি পরিমাণে বলবেন। মুনাজাতের মধ্যে এই দোয়াটা আপনারা অবশ্যই পাঠ করবেন। তা হলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান নার। আমি আবার বলতেছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান নার। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ ও জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবেন ইনশাআল্লাহ। নবীজি সব সময় বলতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান নার। প্রিয় দর্শক, যে ব্যক্তি এটা নিয়মিত বলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ সব কিছুই দিয়ে দিবেন, পাশাপাশি জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবেন ইনশাআল্লাহ। নবীজি বলেন, তোমরা এটা বলে দোয়া করো। দেখেন প্রিয় দর্শক, নবীজি বলেন, ও আমার উম্মতেরা শোনো, দুনিয়াটা হলো আমলের জন্য একটা শস্য ক্ষেত্র। দুনিয়াতে তুমি যেমন এই আমল রোপণ করবা, এই চারা রোপণ করবা, যেমন বীজ রোপণ করবা, তেমনি ফল কিন্তু পরবর্তী সময় পাইবা। ঠিক আমলের বীজ রোপণ করবা, আখিরাতে ঠিক তেমনই ফসল পাইবা। যদি ভালো আমলের বীজ রোপণ করো, তাহলে ভালো ফসল পাইবা। যদি মন্দ আমলের বীজ রোপণ করো, তাহলে মন্দ ফসলই পাইবা। আবার দুনিয়াতে একজন কৃষক যদি ভালো বীজ রোপণ করে তার ক্ষেতের মধ্যে, তার জমির মধ্যে, তাহলে সে কিন্তু ভালো ফসল আশা করতে পারে। কিন্তু যদি মন্দ পোকায় ধরা বীজ যদি রোপণ করে তার ফসল জমির মধ্যে, তাহলে সে কিন্তু ভালো ফসল আশা করতে পারে না। তাই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়া হলো আখিরাতের জন্য একটা শস্য ক্ষেত্র। এখানে তুমি যেমন আমল করবা, ঠিক তেমন পুরস্কার তুমি আখিরাতে অবশ্যই অবশ্যই পাইবা। তাই আমরা আখিরাতের কল্যাণ চাইব, দুনিয়ার কল্যাণ চাইব, জাহান্নামের আগুন থেকে মুক্তি চাইব। এই দোয়াটি পাঠ করে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান নার। নবীজি মোনাজাতের একটি সিস্টেম বলে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন এক ব্যক্তি ফরজ নামাজের পর মোনাজাত ধরেছেন। নবীজি ওই ব্যক্তিকে বললেন, ও হে মুসল্লি শোনো, তুমি মোনাজাত ধরে একটু তাড়াহুড়া বেশি করে ফেলেছ। শোনো, তুমি কি এইভাবে দোয়া করবে? আমি শিখিয়ে দেই। তুমি সর্বপ্রথম আল্লাহ তাআলার গুণগান গাইবে, তারপর নবীজির উপর প্রশংসা করবে, অর্থাৎ দরুদ পাঠ করবে। তারপর তোমার নিজের জন্য, তোমার ভাইয়েরদের জন্য, তোমার পাড়া প্রতিবেশীদের জন্য দোয়া করবে। এতে দেখবে আল্লাহ পাক তোমার সব দোয়া অবশ্যই কবুল করে নেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, নবীজি কিন্তু এই মোনাজাতের সিস্টেম বলে দিয়েছেন। দেখেন, আমরা যখন কোনো মানুষের কাছে কিছু চাই, তাহলে আমরা কি কঠিনভাবে চাই নাকি নমনীয় হয়ে চাই? আমরা তার কাছে গিয়ে বলি, ভাইজান আমি অনেক অসহায়, আমাকে কিছু দেন না, আমি আপনার জন্য অনেক অনেক দোয়া করব। এভাবে আমরা অনেক আকুতি মিনতি করে চাই, তারপর তার কাছে মায়া হয়। কিন্তু আমরা আল্লাহ তাআলার কাছে সেই আকুতি মিনতি করতে পেরেছি?
যিনি একজন স্রষ্টা, যিনি আপনার ওই ভাইজানকে সৃষ্টি করেছেন। তো সেই ভাইজানের সাথে যদি এমন আকুতি মিনতি করতে পারেন, তো যে আপনার ভাইজানকে সৃষ্টি করেছে, যে আপনাকে সৃষ্টি করেছে, যে কুল কায়নাতকে সৃষ্টি করেছে, ওই মহান মালিকের কাছে কিভাবে চাইতে হবে। প্রিয় দর্শক, এটাকে একটু বোঝা যায় না? ইনশাআল্লাহ আমরা এই দোয়া পাঠ করে আল্লাহ তাআলার কাছে আকুতি মিনতি করে ক্ষমা চাইব, আল্লাহ তাআলার কাছে কিছু চাইব, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। তৃতীয় নম্বরে যে দোয়ার কথা বলবো সে দোয়াটি হলো রব্বি জাল্লি মুকিমাস সলাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আবার বলতেছি, রব্বি জাল্লি মুকিমাস সলাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। প্রিয় দর্শক, আপনি যদি আপনার দোয়াকে কবুল করাতে চান, নামাজকে কবুল করাতে চান, তাহলে অবশ্যই বেশি বেশি পরিমাণে বলবেন রব্বি জাল্লি মুকিমাস সলাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। প্রিয় দর্শক, অবশ্যই আমরা মোনাজাতের মধ্যে এই দোয়াটা পাঠ করব। চতুর্থ নম্বর দোয়া হলো আপনি আপনার প্রিয়জনদের জন্য দোয়া করবেন, অর্থাৎ আপনার সন্তান সন্ততি, আপনার স্ত্রীর জন্য। এছাড়া আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে নেককার সন্তান সন্ততি পাওয়ার আশায়, নেককার স্ত্রী পাওয়ার আশায় অথবা নেককার স্বামী পাওয়ার আশায় আপনি বলবেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া মিন যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আবারও বলতেছি, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া মিন যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। প্রিয় দর্শক, আপনি যদি নেককার স্ত্রী চান অথবা নেককার স্বামী চান অথবা সুসন্তান চান তাহলে বলবেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া মিন যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ইনশাআল্লাহ প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অবশ্যই নেককার সুসন্তান দিয়ে সাহায্য করবেন, নেককার স্ত্রী দিয়ে সাহায্য করবেন, নেককার স্বামী দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে কোনো জিনিসের কোনো অভাব নাই, চাইতে জানলে অবশ্যই পাওয়া যাবে, আমরা হয়তোবা চাইতে জানি না, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দেন না। তো প্রিয় দর্শক, এটা হলো চতুর্থ নম্বর দোয়া। পঞ্চম নম্বর দোয়াটি হলো আপনি বেশি বেশি পরিমাণে এই দোয়াখানা পড়বেন। নবীজি ও আবু হুরায়রা কোনোদিন এক জায়গায় যাচ্ছেন। নবীজি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আবু হুরায়রা দেখো, এই বলে নবীজি একটা গাছের ডাল ধরলেন, জোরে ঝাঁকি দিলেন, এতে করে ওই গাছ থেকে কিছু পাতা ঝরে পড়ল। নবীজি বলেন, ও আবু হুরায়রা শোনো, এই যে আমি ঝাঁকি দেওয়ার কারণে কিছু গাছের পাতা ঝরে পড়ল, আবু হুরায়রা কোনো ব্যক্তি যদি এই 4টি জিকির একত্রে করতে পারে, যেমনিভাবে আমি ঝাঁকি দেওয়ার কারণে এই গাছের পাতাগুলো ঝরে পড়ে গেল, তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো ঝেড়ে ফেলে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। তো আমরা বেশি বেশি পরিমাণে বলবো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। অবশ্যই আমরা এই জিকিরগুলো করব, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক শ্রোতা, 6 নম্বরে যে দোয়ার কথা বলবো সে দোয়াটি হলো আপনি মোনাজাত ধরে বলবেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 3 বার বলবেন। নবীজি দেখলেন এক ব্যক্তি মোনাজাত ধরেছেন, নবীজি দেখেন ওই ব্যক্তি মোনাজাত শেষ করে অথবা শেষের সময় 3 বার বলতেছেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। নবীজি বলেন, শোনো, তুমি আজকে আল্লাহ তাআলার কাছে যা চাওয়ার তা চেয়ে নাও, কারণ তুমি এমন একটি বাক্যর কথা বলেছ যে বাক্যর দ্বারা দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াকে খালি হাতে ফিরিয়ে দেয় না। তো প্রিয় দর্শক, আমরা যদি বেশি বেশি পরিমাণে দোয়ার মধ্যে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বলে দোয়া করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়াকেও খালি হাতে ফিরিয়ে দিবে না ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ওই যে বলেছিলাম চাইতে জানলে অবশ্যই পাওয়া যায়, আমরা চাইতে জানি না, তো আমরা কিভাবে পাবো? নবীজি বলেন দোয়া তার দোয়ার সাথেই সাথেই কবুল হয়, যে একেবারে হালাল রিজিক ভক্ষণ করে, যে হারাম খায়
তার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন না। তো প্রিয় দর্শক, এই জন্য অবশ্যই আমরা হালাল খানা ভক্ষণ করব, হালাল খাবো, হালাল উপার্জন করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সর্বশেষ দোয়াটি হলো, আপনি যখনই মোনাজাত ধরবেন, নবীজি বলেন মোনাজাতের সর্বশেষ 3 বার যদি কেউ ইয়া আরহামার রাহিমিন বলতে পারে, তার সব মোনাজাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেবেন। প্রিয় দর্শক, অবশ্যই মোনাজাতের মধ্যে ইয়া আরহামার রাহিমিন বলে দোয়া করব। আশা করব অবশ্যই বুঝতে পেরেছেন কত দামি এই দোয়াগুলো। যদি আমরা মোনাজাত করতে পারি আল্লাহ তাআলার দরবারে, আমরা আল্লাহ তাআলার শিখানো এই দোয়াগুলো পাঠ করতে পারি, ইনশাআল্লাহ আমাদের মোনাজাত অবশ্যই কবুল করবেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার কাছে কোনো জিনিসের কোনো কমতি নেই, চাইতে জানলে পাওয়া যাবে। এক ফোঁটা চোখের পানি ফেলে যদি দোয়া করতে পারি, সাথে সাথে সেই দোয়া কবুল করে নেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় দর্শক, চোখের পানি অনেক দাম। হাসরের মাঠে এক ফোঁটা চোখের পানি দিয়ে আল্লাহ তাআলা গোটা জাহান্নামকে ভয় দেখিয়ে ফেলবেন, এমন চোখের পানির দাম। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা নিজেই পবিত্র কোরআন মাজিদে এই দোয়াগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন, পড়তে বলেছেন। এই জন্য অবশ্যই আমরা এই দোয়াগুলো মোনাজাতের মধ্যে পাঠ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত এবং নেক আমল, নবীজিকে অনুকরণ করার তৌফিক দান করেন। আর মোনাজাতের মধ্যে অবশ্যই দোয়াগুলো পাঠ করার তৌফিক দান করেন, আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, উপকার হয়, অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টে আমিন লিখে আমার দোয়ার সঙ্গে শরীক থাকবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন।